আমিও দেখতে চাই বামদেব কত বড় শক্তিধর। বরেন্দ্রনাথ, আমার অভিশাপে তোর শরীরের জ্বালা আজ থেকে আরো দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তোকে আমি তুমি এসেছো ঠাকুর। আমি তোমাকে দেওয়া কথা রাখতে পেরেছি ঠাকুর, রাখতে পেরেছি আমি তোমাকে দেওয়া কথা। তোমার বাসস্থানে আমি কাউকে ঢুকতে দিইনি, কাউকে না। কিন্তু দেখো, ওই রুদ্রনাথ আমার সারা শরীরের ভেতরে আগুন জ্বালিয়ে দিয়েছে ঠাকুর। আমার গোটা শরীর আগুনের জ্বলে পুড়ে যাচ্ছে। আমি আর সইতে পারছি না ঠাকুর, সইতে পারছি না। বাঁচতে চাই না ঠাকুর, আমি মৃত্যু চাই। তুমি এসে গেছো, তোমাকে দেখেছি, এবার আমি শান্তিতে মরতে পারবো ঠাকুর। আমি মুক্তি দাও, আমাকে মুক্তি দাও, আমি আর বাঁচতে চাই না। বরেন্দ্রনাথ, কেউ খাবে না, কেউ আমাকে হাত দেবে না, আমাকে। কেন কেন আপনি এভাবে নিজের সর্বনাশ ডেকে আনছেন? কেউ ওকে বাঁচাতে পারবে না। রুদ্রনাথের অভিশাপ থেকে বরেন্দ্রনাথের মুক্তি নেই। কি হলো বরেন্দ্রনাথ, তোমার বামদেব কোথায়? আর কে এই ঠাকুর? তারাপীঠের ঘরে ঘরে কি এখন সিদ্ধ পুরুষ জন্ম নিচ্ছে নাকি? কি হলো? তাকে বলো তোমায় বাঁচাতে, তাকে বলো তোমার যন্ত্রণা থেকে তোমাকে মুক্তি দিতে। এ তুমি কি করলে গো রুদ্রনাথ? এ তুমি কি করলে গো? কেন করলে গো এমন? এ তোমার কেমন শক্তি প্রদর্শন করা? রুদ্রনাথ, একজন নিরীহ অসহায় মানুষের উপরে শক্তি প্রদর্শন করে তুমি কি বা পাবে গো রুদ্রনাথ? ফিরিয়ে নাও গো রুদ্রনাথ, তোমার এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও গো। আমার বড় কুমারকে তুমি মুক্ত করে দাও গো রুদ্রনাথ, মুক্ত করে দাও গো। চুপ কর! আমাদের মধ্যে কথা বলার সাহস পাস কোথা থেকে? এই অর্বাচীন বরেন্দ্রনাথ আমাকে, আমার ক্ষমতাকে অপমান করেছে, অবহেলা করেছে আমার ইচ্ছেকে। এই বরেন্দ্রনাথ আমার অভিশাপে দগ্ধ হয়ে মরবে, মরবেই, তার উন্নতা হবে না। ওরে ওরে, তোর মনে বড় ময়লা জমেছে রে। হ্যাঁ, তোর মনে বড় ময়লা জমেছে রে, তা পরিষ্কার করতে হবে। মায়ের বেটা হয়ে কিনা তুই এই সমস্ত করিস? হ্যাঁ, এইভাবে তুই জগতের কল্যাণ করবি? এইভাবে তুই মানব জাতির কল্যাণ করবি? ঠাকুর, 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 ঠাকুর,
বড় কুমারকে শান্ত করে দাও গো মা, শান্ত করে দাও গো, শান্ত করে দাও মা। তারা জয় তারা, জয় তারা, তারা। বড় সাহস তোর, আমার ক্ষমতাকে অপমান করিস? রুদ্রনাথ, তুমি তুমি রাগ করো না গো। আমি তো কেবলমাত্র বড় কুমারকে শান্ত করতে চেয়েছিলাম গো। আমি থাম, থাম তুই। এ তুই অর্বাচীন, এত বড় স্পর্ধা তোর, আমাকে নিয়ে ব্যঙ্গ করিস? কে তুই? ইনি তারাপীঠের ভৈরব বামদেব। বামদেব বামদেব? মিথ্যে, 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 সব মিথ্যে। এই বামদেব তারাপীঠের ভৈরব হওয়ার যোগ্য নয়। কে বলে রে? কে বলে যে আমি এই তারাপীঠের ভৈরব হতে চেয়েছি? আমি তো তা চাইনি রে। আমি এই কুটির চাইনি, আমি এই নাম চাইনি, এই সম্মান চাইনি। আমি তো শুধু চেয়েছিলাম আমার বড় মাকে আঁকড়ে ধরে পড়ে থাকতে, তার চরণে আশ্রয় পেতে, তার চরণ যুগল ছড়িয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে রে। আমি শুধু চেয়েছিলাম আমার বড় মার প্রিয় সন্তান হতে, তার বেটা হতে। আর বাকি সব যে কখন কি করে হয়ে গেছে তা আমি নিজেও জানি না রে, আমি নিজেও জানি না। তবে তবে আমি এইটুকু জানি, সবাই আমার বড় ভালোবাসে রে, বড় বিশ্বাস করে রে, ভালোবাসে রে আমার। আমি মা কালীর সত্য ভক্ত, সত্য সাধক। এই বামদেব আমার সম্মুখে কিছুই না, অতি তুচ্ছ। আমার এক ফুৎকারে তুচ্ছ তৃণের মতন হাওয়ায় উড়ে যাবে। বেশ বেশ রুদ্রনাথ, আমি সকলের সামনে মেনে নিলাম তুমি সর্বশক্তিমান। মামা, তবে তবে তুমি সর্বশক্তিমান হতে পারো, কিন্তু কিন্তু মায়ের বেটা হয়ে তুমি নিজের শক্তির এমন অপপ্রয়োগ কেন করছো গো? তোমার শক্তি তো মানব জাতির কল্যাণে লাগানোর কথা, জগতের কল্যাণে লাগানোর কথা। একজন অসহায় ব্যক্তির উপরে এমন করে অত্যাচার কেন করছো গো? এদের সকলের উপরে তুমি এমন করে অত্যাচার কেন করছো গো? রুদ্রনাথ, তোমার মতন এত বড় সাধকের কঠিন হওয়া মানায় না গো, এমন ক্রোধান্বিত হওয়া মানায় না গো। শীতল হও, শান্ত হও। আমি তোমায় হাত জোর করে অনুরোধ করছি গো রুদ্রনাথ, আমার বড় কুমারকে তুমি ক্ষমা করে দাও গো। তোমার দেওয়া অভিশাপ তুমি ফিরিয়ে নাও গো, ফিরিয়ে নাও গো। তাকে সুস্থ করে তোলো রুদ্রনাথ। মহাবীর